সে বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না, অথচ আজ সে অন্য কারো ঘরে সুখে আছে। আমার বয়স তখন 23 বছর। আমাদের পারিবারিক অনুষ্ঠানে একটা মেয়ের সাথে আমার দেখা হয়, তবে প্রথম দেখা নয়, অনেক আগে একবার দেখেছিলাম। তখন সে ছোট ছিল। সে সম্পর্কে আমার ফুফাতো বোন। আমি সহ আরো 2 জন, অর্থাৎ আমার ছোট ভাই আর আমার এক বন্ধু, আমরা 3 জন তাদের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার নাম নয়ন আর মেয়েটার নাম ছিল হিয়া। প্রথম দেখায় হিয়াকে আমার অনেক ভালো লেগে যায়। আমি তাকিয়েছিলাম হিয়ার দিকে। অন্যদিক থেকে আমার বন্ধু রাজু বলল, ভাই তোর ফুফাতো বোন অনেক সুন্দর। আমি তাকে ধমক দিয়ে বললাম, চুপ কর রাজু, হিয়াকে আমি পছন্দ করি, তুই ওর দিকে তাকাবি না। রাজু একটু রাগ করলো। আমি তাকে বুঝালাম, দেখ ভাই, ওরে আমার ভালো লাগে, আর আমি তোর বড় ভাই, তাই নিয়ম অনুযায়ী আমার আগে বিয়ে করতে হবে, প্লিজ ভাই রাগ করিস না। একটা সময় রাজু বুঝে গেল। তখন আমরা 3 জন হিয়ার চাচাতো বোনকে ডাক দিলাম। দেখতে মাঝবয়সী, হিয়ার থেকে একটু ছোট হবে। হিয়া ক্লাস 10-এ পড়তো, তাহলে হয়তো মেয়েটা ক্লাস 9-এ পড়তো, দেখতে মন্দ নয়। তাই আমরা ডাক দেওয়াতে মেয়েটা একটু লজ্জা পেল। তার একটু পর মেয়েটা আমাদের কাছে এসে বলল, কিছু বলবেন ভাইয়া? আমি বললাম, আমরা বিলের দিকে যাচ্ছি, তুমি একটু হিয়াকে নিয়ে আসতে পারবে? সে প্রথমে রাজি হলো না, কিন্তু একটু রিকোয়েস্ট করার পর রাজি হলো। আমরা বিলের পাশে পাড়ে দাঁড়িয়েছিলাম। একটু পর হিয়া তার বোনের সাথে আসলো। আমি ডাইরেক্ট হিয়াকে প্রপোজ করে দিলাম, কিন্তু হিয়া লজ্জা পেল, কিছু না বলে একটু সময় নিয়ে চলে গেল। আমি তার বোনকে আমার নাম্বার দিলাম হিয়াকে দেওয়ার জন্য। তারপর সন্ধ্যায় আমরা বাসায় চলে আসলাম। তখন রাত প্রায় 1টা। তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না। কয়েকবার হ্যালো বলার পর একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বুঝে গেলাম এটা হিয়া। ব্যাস, কথা বলা শুরু। এভাবে কথা বলতে বলতে হিয়াও আমার প্রেমে পড়ে গেল। এভাবে প্রায় 9 মাস যাওয়ার পর আমি বাড়িতে জানালাম, হিয়াও জানালো। আমরা আত্মীয় ছিলাম, তাই কেউ আর আপত্তি করলো না। কয়েকদিন পর হুজুর এনে পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো। আর কথা হলো যে পরে অনুষ্ঠান করে বউ ঘরে আনবো। বিয়ের 2 দিন পর আমি ঢাকায় আসলাম একটা চাকরির জন্য। হিয়া তখন বাপের বাড়িতে থাকতো। হিয়াকে ছেড়ে আমার থাকতে অনেক কষ্ট হতো, তাই একদিন ঢাকা থেকে কাউকে না বলে বাড়িতে চলে আসলাম। বাবাকে অনেক বোঝানোর পর বাবা আমাকে বাড়িতে রাখতে রাজি হলো, তবে বাবার সাথে কাজ করতে হবে। আমি রাজি হলাম। তার 3 মাস পর আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো। ভালোই ছিলাম আমরা। তার কয়েক মাস পর হিয়ার এসএসসি পরীক্ষা চলে আসলো। সে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেবে, তাই তাকে একটা কোচিং এ দিলাম। ভালোই পড়াশোনা করতো। একদিন আমাদের মাঝে একটু ঝগড়া হলো। তারপর সে কোচিং এ গেল, কিন্তু আর বাড়ি ফিরল না। সেখান থেকে তার বাপের বাড়িতে চলে যায়। আমি চিন্তায় ছিলাম। তারপর শুনলাম সে নাকি তার বাপের বাড়িতে চলে গেছে। আমি তাকে নিতে গেলাম, কিন্তু হিয়া এলো না আমার সাথে। তার বাবা মা বলল, থাক, পরীক্ষা দিয়ে একবারে যাবে। সে আমার সাথে ঠিক করে কথা বলল না। আমি চলে আসলাম। তার পরীক্ষা শুরু হলো। আমি গিয়েছিলাম দেখা করতে, কিন্তু আমার সাথে তেমন কথা বলল না। এভাবেই চলতে লাগলো। আমার বাবার সাথে আমি ব্যবসা করতাম। আমার কোনো বাইক ছিল না, তাই তাকে পরীক্ষা থেকে নিতে বা যেতে পারতাম না। আমাদের খুব কম দেখা হতো। এর মধ্যে তার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। ছেলেটা তাকে প্রতিদিন বাইকে করে নিতে যেত, আবার বাসায় দিয়ে আসতো। এটা আমি জানতাম না তার পরিবার তার সাথে ছিল। আমি বেকার ছিলাম, তাই তার মা তাকে সবসময় বলতো, এখনো সময় আছে, অন্য কিছু কর। সে তার মায়ের আশকারা পেয়ে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে যুক্ত হয়। ছেলেটার বয়সও একটা বাচ্চা ছিল, এটা তারা জানতো, কিন্তু তার লোভী মা কিছু বলল না, কারণ ছেলেটার অনেক টাকা। আর এদিকে আমি বেকার, বাবার উপর চলি, নিজের বলে বউ ছাড়া আর কিছুই নেই। পরীক্ষা শেষে তাকে আমি নিয়ে আসলাম। সে আমার সাথে ঠিক করে কথা বলতো না। ওই ছেলের সাথে কথা বলতো, এটা আমি জেনে গেলাম। তারপর প্রতিদিন রাতে অশান্তি হতো, কিন্তু আমার পরিবারের কেউ জানতো না। আমি তার হাতে পায়ে ধরতাম আমার সাথে থাকার জন্য। একটা ছেলে কতটা ভালোবাসলে একটা মেয়ের পায়ে ধরে বলে, ভাই বলেন তো? আমি নিজেই নিজের মাথায় বাড়ি দিতাম যদি তার একটু মায়া হয় আমার প্রতি, কিন্তু না, আমার জন্য কোনো মায়া ছিল না। কিছুদিন পর সে আবার বাপের বাড়িতে যায়, কিন্তু যাওয়ার পর আর আসতে চায় না। আমার পরিবার এগুলো জানতো না, তাই হিয়া না আসায় তাদের অনেক প্রশ্ন, কিন্তু আমি সব এড়িয়ে গেলাম। একদিন হিয়া আমাকে কল দিয়ে বলল, আমি তোমাকে ছেড়ে দিব। আমি হিয়াকে রিকোয়েস্ট করলাম, কিন্তু হিয়া শুনলো না। আমি রাগে অনেকগুলো ঘুমের ওষুধ খেলাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচালো। আমার এই অবস্থা শুনে হিয়া চলে এলো আমার কাছে, কিন্তু বেশি দিনের জন্য নয়। আবার একদিন কোনো কারণ ছাড়াই তার ভাবি আসলো তাকে নিয়ে যেতে। আমি বাধা দিলে শুনলো না। বাড়িতে অশান্তি হলো, তারপরেও তার ভাবি তাকে নিয়ে গেল। কিছুদিন পর সে আমাকে তালাক দেওয়ার জন্য কাগজ পাঠালো। এটা দেখে আমি বিষ খেয়ে মরতে চাইলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে এবারও মৃত্যু হলো না। তবে এবার সে আমাকে আর দেখতে এলো না। আমার পরিবার বিষয়টা জানতে পারলো। অবশেষে সেই কাগজে আমার সাইন করতে হলো। আমি পাগল হয়ে গেলাম, বেঁচে থেকেও মরার মতো। শুনেছি সেই ছেলের সাথে তার বিয়ে হয়েছে, আমার সাথে সংসার থাকা অবস্থায়, আর তার নাকি একটা বাচ্চাও হয়েছে। এই সব কিছুর জন্য দায়ী ছিল হিয়ার মা। সে একজন লোভী মহিলা ছিল। 2টা ঘর ভেঙে একটা সংসার বাঁধতে তার বিবেকে বাঁধেনি। সবই ভাগ্যের পরিহাস। আমি শুধু ভাবছি আমার কি দোষ ছিল। আমি তো তাকে জোর করে বিয়ে করিনি, তার সম্মতি
অনুমতিতেই তাকে ভালোবেসেছি। এক মনে কিভাবে আমার উপস্থিতিতেও অন্য পুরুষকে জায়গা দিল সে। তার বুক কাঁপার কথা ছিল কিন্তু কাঁপেনি। আসলে এটা নারী জাতের দোষ নয়, দোষ হলো সেই মেয়েগুলোর যাদের একটাতে হয় না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য।